আব্দুস সালাম মডেল মাদ্রাসার 2 দিনব্যাপী পঞ্চম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026 আজ রবিবার সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ পর্ব। এতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী সকল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাব প্রফেসর মোহাম্মদ ফেরদাউস হোসেন। এ সময় মাদ্রাসার মুহতামিম হাফেজ জাহিদুল্লাহ সহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলেন এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদান করেন। গায়ের টিভি, সত্যের সাথে মানুষের পাশে। আমি প্রধান অতিথিকে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সভাপতি, এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক মন্ডলী, সম্মানিত অভ্যাগত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলার সময় এখন না, আমি বলেছি মাগরিবের আগেই, প্রয়োজনে 1-5 মিনিট দেরি হলেও যেন শেষ করে দেওয়া যায়। এই জন্য কথা বলার একেবারেই সময় না এখন। তবুও যেহেতু ঘোষিত হয়েছে নামটি কথা বলার জন্য, এই জন্য একটি কথা বলেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। এ ধরনের একটি অনুষ্ঠান, এটা একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষার পরিপূরক হয়ে থাকে। খাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে, কিন্তু আহারকে হজম করিবার জন্য খাওয়ারও প্রয়োজন রয়েছে। আমাদের যে শিক্ষাক্রম রয়েছে, মাদ্রাসা হোক, স্কুল হোক, যেখানেই হোক, কারিগরিতে হোক, সেই শিক্ষাক্রমের পাশাপাশি আমাদের যে বিনোদনের জায়গাটা, তো কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা যেটাকে বলি, সহ পাঠ্যক্রমিক কার্যক্রম। শুধু পাঠ্যক্রমকে আমরা যদি আত্মস্থ করার চেষ্টা করি, এটি হজম হবে না। পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের প্রয়োজন রয়েছে। সুস্থ দেহের মধ্যেই সুস্থ মনের বসবাস থাকে। এ ধরনের অনুষ্ঠান, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের হৃদয় ভিত্তির যে বিকাশ, চিত্তের যে বিকাশ, এই বিকাশটা ঘটে। যারা তোমরা এই 2 দিন ধরে প্রতিযোগিতায় অংশ নিয়েছ এবং সবশেষে আমরা বিশেষ আকর্ষণ হিসেবে দেখেছি অভ্যাগত অতিথিবৃন্দ, তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সকলের জন্য আমার একটি কথা, সেটা হচ্ছে কে প্রথম আর কে দ্বিতীয় এটি বড় কথা নয়। আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, কে প্রথম আর কে দ্বিতীয়, ভাবছো কেন নিচ্ছি, আসল কথা সঙ্গে যাব, রইবে না কেউ পিছিয়ে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, জয় পরাজয় সেটা কিছু নয়, মানুষ যদি হয়েছে। এই মানসিকতা নিয়েই আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। সব জায়গায় আমাকে জিততে হবে, এই মানসিকতা জীবনব্যাপী লালন করার কোনো প্রয়োজন নেই। আমি সামনে যাব, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, ভালো কাজের জন্য প্রতিযোগিতা, যাতে আমরা আরো ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। গুড বেটার বেস্ট, নেভার লেট ইট বেস্ট, টিল ইউর গুড ইজ বেটার এন্ড বেটার বেস্ট। ভালো কাজ শ্রেষ্ঠতম কীর্তিতে পরিণত না হওয়া পর্যন্ত আমার ভালো কাজ অব্যাহত থাকে, সেই জন্যই প্রতিযোগিতা। কিন্তু তার অর্থ এই নয় যে আমি যেখানে আছি, যে প্রতিযোগিতা আছি, ওখানেই আমাদের প্রথম হতে হবে। এই মানসিকতা লালন করার প্রয়োজন নেই। আমরা সবাই মিলে এগিয়ে যাব, আমরা সবাই একসাথে এগিয়ে যাব, সবাই মিলে দেশটা করবো, জীবন গড়বো, আত্মগঠন করবো। আত্মগঠনের সেই ধারাবাহিকতার অংশ হিসেবে তোমরা ছোটবেলা থেকেই এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছ মানুষ হওয়ার জন্য। মনে রাখতে হবে, ভালো ছাত্র হওয়া শুধু বড় কথা নয়, ভালো মানুষ হওয়া। আমি প্রায় একটি উদাহরণ দিয়ে থাকি, কিন্তু সফলতা বড় কথা নয়, সার্থকতাই বড়। একটি ফুল যখন ফোটে, এর ফোটা পর্যন্ত এর সফলতা, কিন্তু সার্থকতা তখনই যখন ফুলটি অন্যের জন্য নিজেকে বেরিয়ে দেয়, পরিবেশকে সুশোভিত করে, অন্যকে সুরভি বিতরণ করে, সৌরভ বিতরণ করে, তখনই তার সার্থকতা। আমরা যদি আমাদের জীবনের দিয়ে সেই সুরভি ছড়িয়ে দিতে পারি আমাদের চারপাশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশের সকল জায়গায়, সেটি হবে আমার সার্থকতা। আর সেই সার্থকতা, তোমার জীবন সার্থক হবে যখন তুমি ভালো ছাত্র হবে, ভালো চাকরি পাবে, এটাই তোমার সফলতা, কিন্তু তোমার সার্থকতা নয়। কিন্তু সেখানে পৌঁছে যদি তোমার জীবন অন্যের কাজে লাগে, সুরভি ছড়িয়ে দিতে পারো চারিদিকে, সেখানেই তোমার সার্থকতা। আমরা প্রতিযোগিতা করব সেই সার্থক পর্যায়ে চলে যাওয়ার জন্য, বিকশিত হওয়ার জন্য, প্রস্ফুটিত হওয়ার জন্য, সমাজে সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। তার অর্থ এই নয় যে প্রতিযোগিতায় সবসময় আমি প্রথম হবো, আমি জিতবো, এই মানসিকতা আমরা লালন করবো না।
আমরা যারা অংশগ্রহণ করেছি সকলেই ভালো করেছো, যে ভালো করতে পেরেছো, যে প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে, অভিনন্দন তোমাদেরকে। কিন্তু যারা প্রথম দ্বিতীয় হতে পারোনি, মনে রাখবে অংশগ্রহণই বড় কথা, আর এই অংশগ্রহণের মধ্যে দিয়েই তোমার জীবন বিকশিত হওয়ার সুযোগ তৈরি হবে। আমি কথা দীর্ঘায়িত করবো না, কারণ পুরস্কার দিয়েই মাগরিবের আগে আমরা শেষ করতে চাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন, উৎসাহিত করেছেন শিশুদেরকে, এরকম একটি প্রতিষ্ঠান গ্রামের মধ্যে, যেখানে এই ধরনের প্রতিষ্ঠান হয় সেই গ্রাম শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠে। এখান থেকে যে শিক্ষা সেবাটা চারপাশের মানুষ পাবে, সেই সেবাতেই আলোকিত একটি সমাজ এখানে তৈরি হবে। সেজন্য এই প্রতিষ্ঠানের জন্য যারা আজকে হাজির হয়েছেন অভ্যাগত হিসেবে, সকলের উদ্দেশ্যে আমার একটি কথা, সেটি হচ্ছে এই প্রতিষ্ঠানটা যেন টিকে থাকে, এই প্রতিষ্ঠানটা যেন টিকে থাকে, এই প্রতিষ্ঠান যেন অব্যাহত গতিতে ক্রমান্বয়ে ধীরে ধীরে আরো ভালো দিকে যায়, অনেক বড় হয়। সেই চেষ্টা প্রচেষ্টা আপনারা সবাই চালাবেন, যারা এখানে আসছেন অভ্যাগত হিসেবে, সকলের কাছে আহ্বান জানিয়ে, এবং শিক্ষার্থী তোমরা যারা ভালো করেছো, যারা অংশগ্রহণ করেছো, সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অতি মূল্যবান কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম। এই কথাগুলো আমরা যদি মেনে চলতে পারি এবং আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে আমরাও সফল হতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এ পর্যায়ে চলে যাব পুরস্কার বিতরণী পর্বে। মোহাম্মদ সাকিবুল আকন্দি দ্বিতীয় স্থান অধিকার করেছে আল আকিব এবং তৃতীয় স্থান অধিকার করেছে তামিম মোল্লা। আল আকিব এবং তৃতীয় স্থান অধিকার করেছে তামিম মোল্লা। এরপর বালক বাবুকে পায়ে বেলুন বেঁধে খেলা, এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তামিম মোল্লা। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়ামিন এবং তৃতীয় স্থান অধিকার করেছে মাহাদি। বালক গ্রুপের লাঠিগুলি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ হুসাইন। প্রথম, দ্বিতীয় স্থান অধিকার করেছে উসমান এবং তৃতীয় স্থান অধিকার করেছে ঈশান আকন্দি। আমরা এরপর চলে যাচ্ছি বালিকা গ্রুপ। দুইতে বল নিচ্ছে, প্রথম স্থান অধিকার করছে ইভা খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করছে রুহানা খাতুন। এরপর বালিকা গ্রুপের ভারসাম্য প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাদিয়া খাতুন। দ্বিতীয় স্থান অধিকার করেছে জিন সুলতানা এবং তৃতীয় স্থান অধিকার করেছে জিনিয়া খাতুন। এরপর কবুতের বালিকা বালির বিতরণে প্রথম স্থান অধিকার করেছে আফসানা খাতুন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করেছে জিনিয়া খাতুন। আমরা এখন চলে যাচ্ছি বালক গ্রুপের 300 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইসহাক। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল মহিদ এবং তৃতীয় স্থান অধিকার করেছে সিয়াম শেখ। এরপর জেলা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইসহাক। দ্বিতীয় স্থান অধিকার করেছে লাবিব এবং তৃতীয় স্থান অধিকার করেছে হাসানুর। এরপর চলে যাচ্ছি ভালুকের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আব্দুল মহিদ এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে লাবিব এবং তৃতীয় স্থান অধিকার করেছে হাসানুর। আমরা এরপর চলে যাচ্ছি বালিকা গ্রুপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যারা ভারসাম্য প্রতিযোগিতায়, তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আসিয়া খাতুন। প্রথম স্থান অধিকার করছে আসিয়া খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করছে জেবা খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করছে জাফরিন। তৃতীয় স্থান মহিলা প্রতিযোগিতায় যে প্রথম স্থান অধিকার করছে জান্নাতুল মাওয়া, দ্বিতীয় স্থান অধিকার করছে জাফরিন এবং তৃতীয় স্থান অধিকার করছে নুসরা। প্রতিযোগিতায় যিনি প্রথম হয়েছে আনিশা খাতুন।
দ্বিতীয় স্থান অধিকার করেছে আফিয়া এবং তৃতীয় স্থান অধিকার করেছে আফিয়া। তৃতীয় স্থান অধিকার করেছে আফিয়া। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি বকুফের বালক মনোবুল লড়াই। প্রথম স্থান অধিকার করেছে আবু হুরায়রা, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাহাত ফকির এবং তৃতীয় স্থান অধিকার করেছে আবির শেখ। আবির শেখ তৃতীয়। এদেরও ভালো করে প্রতিযোগিতা আছে। প্রথম স্থান অধিকার করেছে গোলাম রাফি। গোলাম রাফি। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাইদ আহমেদ এবং তৃতীয় স্থান অধিকার করেছে আবু হুরায়রা। এরপর তার সম্পর্ক অর্থাৎ পিঠে বোঝা বহন করা। প্রথম স্থান অধিকার করেছে সাইদ আহমেদ। সাইদ আহমেদ। দ্বিতীয় স্থান অধিকার করেছে রবিউল ইসলাম। রবিউল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেছে আবির শেখ। আবির শেখ। এবার 100 মিটার দৌড় প্রতিযোগিতা বালিকা। প্রথম স্থান অধিকার করেছে আয়শা খাতুন, নার্সারি গ্রুপের ছাত্রী আয়শা খাতুন। দ্বিতীয় স্থান অধিকার করেছে তামান্না। তামান্না এবং তৃতীয় স্থান অধিকার করেছে সামিয়া। এরপর দল লিখতে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যিনি প্রথম হয়েছেন তাইয়্যিবা খাতুন। তাইয়্যিবা খাতুন। দুটো আসলে তাইয়্যিবা খাতুন। দ্বিতীয় স্থান অধিকার করেছে আয়শা। আয়শা খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করেছে এবং তৃতীয় স্থান অধিকার করেছে তামান্না। এরপর চকের কোন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ইসমিয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে নাবিলা। দ্বিতীয় স্থান অধিকার করেছে নাবিলা এবং তৃতীয় স্থান অধিকার করেছে সামিয়া। সামিয়া। এরপর বালক ফাগুন 100 মিটার দৌড় প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে আয়ান সরকার। আয়ান সরকার। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাজিদুল ইসলাম। সাজিদুল ইসলাম। তৃতীয় স্থান অধিকার করেছে তানজিম আদনান। তৃতীয় স্থান অধিকার করেছে তানজিম আদনান। এরপর চকলেট দৌড় প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে আয়ান সরকার। আয়ান সরকার। দ্বিতীয় স্থান অধিকার করেছে তাসিম মোল্লা। তাসিম মোল্লা। তৃতীয় স্থান অধিকার করেছে আবু মাহিন। আবু মাহিন। আবু মাহিন। এরপর বল নিচ্ছে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তানজিম। প্রথম স্থান অধিকার করেছে তানজিম। দ্বিতীয় স্থান অধিকার করেছে আকিব হুসাইন। আকিব হুসাইন এবং তৃতীয় স্থান অধিকার করেছে আকিব হুসাইন দ্বিতীয়। বল নিচ্ছে এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাসিম মোল্লা। তাসিম মোল্লা। এই ছিল আমাদের মূল প্রতিযোগিতার পুরস্কার। এরপর আকর্ষণীয় পুরস্কার রয়েছে যে হাড়ি ভাঙ্গা ফাঁস হয়েছিল, কেউ পারেনি, কিন্তু আমাদের মুসাফিজুর ঠিকই হাড়ি ভেঙে দিয়েছিল। সে হাটে হাড়ি ভাঙালো সিয়ামের পাশে। এবার ঠিক হয়ে গেছে, সবাই প্লেট উঁচু করুন। না না ওকে, সবাইকে ধন্যবাদ। এবার ছেলে গ্রুপের একটি দৌড় রয়েছে। এই দৌড়ে ফার্স্ট সেকেন্ড নয়, সকলের জন্য পুরস্কার রয়েছে। সবাই ফার্স্ট। একটি বিশেষ ঘোষণা, মাদ্রাসা খেলার পর এমনি মাদ্রাসা বন্ধ থাকবে, আর এরপর আমাদের সামনে আসছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনের জন্য সরকার ছুটি ঘোষণা করেছে, এই জন্য আমরা মাদ্রাসা ছুটি দিয়েছি মোট 4 দিন এবং শনিবার থেকে যথারীতি ক্লাস চলবে ইনশাআল্লাহ। শনিবার থেকে যথারীতি ক্লাস চলবে, সকাল 9টা থেকে ক্লাস শুরু হবে।
হ্যাঁ সুন্দর 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 সুন্দর